একসময় যেখানে ছিল ফিলিস্তিনিদের জনবসতি, আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৫৯,০০০, আহত আরও অসংখ্য। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পাশাপাশি এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনিকে মৃত্যুকূপে পরিণত করতে চায় তেল আবিব প্রশাসন। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন আর ঘোরতর মানবতা বিরোধী অপরাধের জন্য এতটুকু অনুশোচনা নেই ইসরায়েলের। উল্টা পশ্চিমা বিশ্বকে তারা নিয়ে যাচ্ছে গাজা ঘিরে উচ্চাভিলাষী পরিকল্পনার দিকে। কয়েকদিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা দেন তিনি রাফা শহরের ধ্বংসস্তূপের ওপর একটি মানবিক শহর তৈরি করতে চান। প্রাথমিকভাবে সেখানে প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে রাখা হবে। পরে পুরো ২১ লাখ গাজার জনগোষ্ঠীকেই সেখানে স্থানান্তর করা হবে। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে এবং এর বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক। কিন্তু এখানেই শেষ নয়। গেল মঙ্গলবার ইসরায়েলের সংসদ নেসেটে গুশ কাতিফে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এ প্রস্তাবের মূল বিষয়বস্তু হল গাজাকে ফিলিস্তিনিদের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য একটি অত্যাধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করা। তাদের এই কল্পনার নতুন নাম দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের হংকং। প্রস্তাবনা অনুযায়ী গাজায় যা কিছু অবকাঠামো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। এরপর সেখানে গড়ে উঠবে শুধুমাত্র ইসরায়েলিদের জন্য একটি হাইটেক নগরী, যেখানে থাকবে মুক্ত বাণিজ্য অঞ্চল, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই চালিত পরিবহন ব্যবস্থা, বিলাসবহুল বাড়িঘর, এমনকি গাজার উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছে এ পরিকল্পনাটি তৈরি করেছে গুশ কাতিফ রেসিডেন্স ফোরাম, রিটার্ন অ্যান্ড ভিক্টরির মতো কট্টর ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ইসরায়েলের ২ কট্টর ডানপন্থী রাজনীতিবিদ নেতারা এই প্রস্তাব সমর্থন করেছেন। তাদের মতে এটি যুদ্ধের পর গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে। দ্য আরব নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের নতুন পরিকল্পনার আওতায় ২০০৫ সালে ইসরায়েল সরে যাওয়ার সময় যে অবৈধ বসতিগুলো সরিয়ে নিয়েছিল সেগুলো ফিরিয়ে আনবে। শুধুমাত্র তাই নয়, গাজার উত্তর, কেন্দ্র এবং দক্ষিণ এই ৩ অঞ্চলেই নতুন করে বসতি স্থাপন করা হবে। এ প্রস্তাব অনুযায়ী প্রায় ৮.৫ লাখ বসতি স্থাপনকারীকে ৩টি প্রধান অঞ্চলে পুনর্বাসন করা হবে। ইসরায়েলের এই নতুন পরিকল্পনাটি স্পষ্ট করেই ইঙ্গিত দিচ্ছে যে এটি গাজার ২৩ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করবে। পরিকল্পনা অনুযায়ী তাদের বিতাড়িত করার পর অবিস্ফোরিত বোমা ও ধ্বংসাবশেষ সরাতে ৩ বছর সময় লাগবে, যা কৃত্রিম দ্বীপ তৈরির কাজে ব্যবহার করা হবে। এ প্রকল্পের প্রাথমিক অবকাঠামো তৈরিতে ৭ বছর এবং সম্পূর্ণ কাজ শেষ হতে ১৫ বছর সময় লাগতে পারে। মানবাধিকার সংস্থাগুলো এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি যুদ্ধাপরাধ এবং গণহত্যা স্বাভাবিকীকরণের একটি চেষ্টা। ফিলিস্তিনি আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পরিকল্পনাটি শহুরে উন্নয়নের আড়ালে জাতিগত নির্মূলের একটি নীল নকশা। সুমনা মুস্তফা, কালবেলা।